হ্যালো এভরিওয়ান, আমরা আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো যে জীবন কাকে বলে, আর দুই হলো জীবনের কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। তো আমরা শুরু করব একদম প্রথম থেকে, যেহেতু আমরা বায়োলজি পড়ছি। প্রথম চ্যাপ্টার হলো জীবন ও তার বৈচিত্র্য। আমরা জানি কি যে আমাদের প্রকৃতি, আমাদের এনভায়রনমেন্ট, এটা দুটো জগৎ নিয়ে তৈরি। এক হলো জড় জগৎ, নন লিভিং ওয়ার্ল্ড, আর দুই হলো জীব জগৎ, লিভিং ওয়ার্ল্ড। আমি কিছু উদাহরণ রেখেছি এখানটায়। জড়জগৎ বেসিক আইডিয়া, বই খাতা পেন্সিল পেন চেয়ার টেবিল সব কিছু হয়। জীব জগতের মধ্যে পড়ে এইরকম পাখি, সমস্ত জীব, মানুষ, যে কোনো প্রাণী, উদ্ভিদ, এগুলো সমস্ত কিছু পড়ে। যাদের জীবন আছে তাদেরকে আমরা কি বলি? জীব। ঠিক আছে, কিন্তু কোয়েশ্চেন এটাও তৈরি হয় যে জীবন কাকে বলে? জীব তাকে বলে যার জীবন আছে, বাট জীবন কাকে বলে? তো স্ট্রিক বার্গার বা স্ট্রিক বার্জার যাই বলো, সে একটা সংজ্ঞা দিয়েছিল এক্ষেত্রে। তার মতে জৈবনিক কাজ যেমন বিপাক, বৃদ্ধি, জেনেটিক বস্তু, জেনেটিক মেটেরিয়াল জনন সম্পন্ন করার যোগ্যতাকে বলে হয় জীবন। জেনেটিক মেটেরিয়াল বলতে ডিএনএ আর আরএনএ। ঠিক আছে, স্টিক বার্গারের মতে যে জীবন হলে এমন একটা যোগ্যতা, যে যোগ্যতার মাধ্যমে একজন জীব কিছু জৈবনিক কাজ করতে পারে। কোন কোন জৈবনিক কাজ? বিপাক করতে পারে, বৃদ্ধি করতে পারে, আর জেনেটিক বস্তু জনন ঘটতে পারে। মানে এখানটা জেনেটিক বস্তু জনন বলতে কী বোঝাচ্ছে? যে ডিএনএ আরএনএকে পরবর্তী প্রজন্মে নিয়ে যাওয়ার ক্ষমতা। মানে একটা জীব তার ডিএনএকে পরবর্তী প্রজন্মে বাইপাস করতে পারে। এবার আমরা 2 নম্বর টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো কি না বৈশিষ্ট্য। কার? জীবনের বৈশিষ্ট্য। জীবনের বৈশিষ্ট্যগুলো কি কি? এটা সাধারণত বড় কোশ্চেনে আসে পরীক্ষায়। তো জীবনের কোন কোন বৈশিষ্ট্য আছে আমরা নিয়ে আলোচনা করছি। 1 নম্বর হলো কি উত্তেজিতা। উত্তেজিতা বলতে কি বোঝায়? এই যে শামুক, এই শামুকটার গায়ে যদি তুমি একটা লাঠি দিয়ে ছোঁ, তাহলে সে কী করবে? ফট করে শামুকটা নিজের খোলসমে ঢুকে যাবে। কেন গেল? কারণ সে এই উদ্দীপনা, মানে এটাকে ছোঁয়া, এটা একটা উদ্দীপনা, তার বিরুদ্ধে সাড়া দিল। আমি একটা তাকে আঘাত করেছি, সেই তার আঘাতের প্রতিক্রিয়া নিজের খোলসের মধ্যে ঢুকে গেছে, কারণ সে নিজেকে বাঁচাতে চাইছে। এটাই হলো উত্তেজিতা বা উত্তেজনায় সাড়া দেওয়া। যেমন এই লজ্জাপতি গাছে যদি তুমি আঙুল দাও, তাহলে এর পাতাগুলো নুয়ে পড়ে। ঠিক আছে, যদি তুমি কাউকে ভয় দেখাও, সে ছুটে পালায়। সে এগুলো সমস্ত কিছু কি? এই সমস্ত কিছু হলো উত্তেজনায় সাড়া দেওয়া। বাইরের একটা উদ্দীপনা, যেমন আলো, তাপ বা স্পর্শ, এই সমস্ত কিছু, বা একটা শব্দ, একটা দৃশ্য, এই সমস্ত কিছু কি? এই সমস্ত কিছু হলো উদ্দীপনা। এই উদ্দীপনার বিরুদ্ধে জীব নিজে থেকে একটা প্রতিক্রিয়া ঘটায়। ঠিক আছে, এই প্রতিক্রিয়াকে বলা হয় কি উত্তেজিতা বা উত্তেজনা, উত্তেজনায় সাড়া দেওয়া। 2 নম্বর কি প্রজনন। প্রজনন কি বোঝায়? প্রজনন হলো নিজের অনুরূপ আরেকজন জীবকে জন্ম দেওয়ার ক্ষমতা। এই দুটো মা বাবা হরিণ জন্ম দিয়েছে একটা নিজের মতোই হরিণকে, দুটো মানুষ জন্ম দেয় একটা নিজের মতোই মানুষকে। তো প্রজনন বলতে বোঝায় এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে জীব নিজের অনুরূপ আরেকজন জীবকে জন্ম দিতে পারে। যে জৈবনিক ক্রিয়ার মাধ্যমে প্রতিটি জীব নিজের অনুরূপ আকৃতি ও বৈশিষ্ট্যযুক্ত অপত্য জীব সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার করে এবং প্রজাতির অস্তিত্ব বজায় রাখে, তাকে জনন বলে। ওকে, যেমন আমের আটি বা বীজ থেকে নতুন গাছের সৃষ্টি হয়, মুরগির ডিম থেকে মুরগির ছানার জন্ম হয়। তারপর আমরা চলে যাচ্ছি পুষ্টি ও বৃদ্ধিতে। পুষ্টি কি? জীব খাদ্য সংশ্লেষ ও খাদ্য গ্রহণ করে, খাদ্যকে কোষের মধ্যে অঙ্গীভূত করে, মানে কোষের মধ্যে পাঠায়। তার ফলে জীবের পুষ্টি ও বৃদ্ধি ঘটে। বৃদ্ধি বলতে কি? এই যে বড় হওয়া। ঠিক আছে, এটা হলো বৃদ্ধি বা গ্রোথ। গ্রোথ মানে কি বোঝায়? আমার টাকার গ্রোথ হচ্ছে, আগে 10 টাকা ছিল, এখন 20 টাকা, পরে 100 টাকা। এই যে গ্রোথ ঘটলো, গ্রোথ, তাই তো, মানে বৃদ্ধি ঘটলো, বেড়ে গেল।
তো আমার দেহের মধ্যে যখন খাদ্য যায় সেই খাদ্য কোষের মধ্যে যায়, তার ফলে আমার দেহের বৃদ্ধি ঘটে। 4 নম্বরে আমরা চলে এসেছি। 4 নম্বর হলো ছন্দবদ্ধতা, ছন্দে কাজ করা। আমাদের দেহে হার্ট আছে, এই হার্টটা একটা রিদমে চলে, ও চলতেই থাকছে। আমাদের নিঃশ্বাস প্রশ্বাস অর্থাৎ শ্বাসকার্য, এটাও একটা চলতেই থাকছে, একটা প্রক্রিয়া নিজে থেকে চলতে থাকে। পেশি সংকোচন, হার্ট আমাদের হৃৎপিণ্ড, তার যে পেশিগুলো নিজে থেকে সংকোচন প্রসারণ ঘটছে, যার জন্য এটা পাম্প করছে, ব্লাডকে পাম্প করছে, নিজের মধ্যে নিচ্ছে বের করছে, আর এই ব্লাড সারা দেহে বিভিন্ন জায়গায় যাচ্ছে, যার জন্য আমরা বেঁচে আছি। তো এটাকে বলা হয় কি ছন্দবদ্ধতা। তারপরে চলন গমন বলতে কি? চলন বলতে বোঝায় একই জায়গায় থেকে নিজের বডিকে মুভমেন্ট করানো, নিজের বডিকে নাড়ানো চাড়ানো, এটাকে বলা হয় চলন। যেমন ডান্সিংয়ের ক্ষেত্রে এটা কী করছে? নাচছে, তো নিজের দেহকে নাড়াচ্ছে। আর এই নিজের দেহকে নাড়ানোর মাধ্যমে যদি আমি এক স্থান থেকে অন্য স্থানে সরে যায়, তাহলে সেটা হয়ে গেল গমন। যেমন ছোটা, তার মধ্যে আমি নিজের দেহকে মুভমেন্ট করাচ্ছি, নাড়াচ্ছি, আর নিজের দেহকে নাড়ানোর জন্য কী হচ্ছে? আমি এক স্থান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি, এটা হয়ে গেল গমন। ওকে, এবার গমন মোটামুটি শুধুমাত্র প্রাণীদের মধ্যেই দেখা যায়, ঠিক আছে? উদ্ভিদের মধ্যে চলনও দেখা যায় না, গমনও দেখা যায় না, শুধু প্রাণীর মধ্যে চলন গমন জিনিসটাকে দেখা যায়। এই বৈশিষ্ট্যটা প্রাণীদের বৈশিষ্ট্য। কিন্তু কিছু প্রাণী এমন আছে যাদের মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যায় না, যেমন স্পঞ্জ আর সাগর কুসুম। স্পঞ্জ বলা হয় এই জিনিসটাকে, আর সাগর কুসুম বলা হয় এই জিনিসটাকে, ঠিক আছে? এরা নিজেরা যেখানটায় আছে সেখান থেকে সরতে পারে না, অর্থাৎ গমন করতে পারে না, কিন্তু নিজের বডিকে মুভমেন্ট করায়, যার মাধ্যমে এরা শিকার করে আর খায়। এই যে বড় বড় গহ্বরগুলো আছে, এর মধ্যে মাছকে বা কোনো প্রাণীকে আবদ্ধ করে নিয়ে সেটাকে শিকার হয়ে গেল, এবার ওটাকে খাবে। এও সিমিলার সাগর কুসুম, সেও এই যে টেন্টিকলসগুলো, এগুলো দিয়ে কোনো একটা প্রাণীকে ধরে খাবে। আবার উদ্ভিদ যারা চলন গমন করতে পারে না, এটা হলো ক্ল্যামাইডোমোনাস, এটা হলো ভলভক্স। ক্ল্যামাইডোমোনাস আর ভলভক্স কী করতে পারে? চলন আর গমন করতে পারে। উদ্ভিদ সাধারণত চলন গমন করতে পারে না, কিন্তু ক্ল্যামাইডোমোনাস আর ভলভক্স দুটো উদ্ভিদ যারা চলন গমন করতে পারে। আচ্ছা, তারপরে বৈশিষ্ট্য হলো বিপাক। বিপাক মানে কি? এটা একটা জটিল বিষয়, এটা কোষের মধ্যে ঘটে, কোষের প্রোটোপ্লাজমে ঘটে, ঠিক আছে? কোষের প্রোটোপ্লাজমে গঠনমূলক এবং ভাঙনমূলক জৈব রাসায়নিক বিক্রিয়াসমূহকে বলা হয় বিপাক। বিপাক দুই প্রকার, একটা হলো উপচিতি বিপাক আর অপচিতি বিপাক। এই দুটো বুঝলেই তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি বিষয়টা কি। বিপাক বলতে বোঝায় উপচিতি বিপাক বলতে বোঝায় যে জীবের যে কোষ, এই কোষের প্রোটোপ্লাজম বলতে বোঝায় যে মেমব্রেনটা বাদ দিয়ে যে অংশটা, ঠিক আছে, ভিতরের অংশ, একটু লিকুইড টাইপের থকথকে অংশ, নিউক্লিওলাস আর সাইটোপ্লাজম, এই তিনটেকে মিলিয়ে তৈরি। যখন আমরা কোষ নিয়ে পড়বো পুরো ডিটেলসে পড়বো জিনিসটা কী না। আপাতত একটা প্রোটোপ্লাজম থাকে, সেই প্রোটোপ্লাজমের মধ্যে প্রক্রিয়া হয়, জৈবনিক প্রক্রিয়া হয়। কী প্রক্রিয়াতে কী হচ্ছে? এক সরল অজৈব যৌগ সেটা বিক্রিয়া করে জটিল জৈব যৌগ তৈরি করছে, যার জন্য জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে উপচিতি বিপাক। যেমন সালোক সংশ্লেষের মধ্যে উদ্ভিদ কি করে? উদ্ভিদ খনিজ লবণ, খনিজ পদার্থ সব কিছু টেনে নেয়, নিয়ে পাতায় নিয়ে যায়, সব কিছু কি অজৈব যৌগ। এই অজৈব যৌগ থেকে উদ্ভিদ কি করছে? নিজের কোষের মধ্যে জৈব যৌগ বানাচ্ছে, ঠিক আছে? আর এই জৈব যৌগ উদ্ভিদ দেহ শোষণ করে নিচ্ছে, যার জন্য তার ওজন বৃদ্ধি পাচ্ছে, সে বড় হচ্ছে। তাহলে এই প্রক্রিয়া হলো উপচিতি বিপাক। আর অপচিতি বিপাক,
অপচিতি বিভাগ ঠিক এর উল্টোটা, যেখানটায় একটা জটিল জৈব যৌগ থেকে সরল অজৈব যৌগ তৈরি হয়। ঠিক আছে, এটার মধ্যে কি হচ্ছে না, জীব দেহের মধ্যে যখন খাদ্যটা গেছে, ঠিক আছে, কোষে কোষে খাদ্য আছে, ওই খাদ্যগুলো হলো তোমার জটিল জৈব যৌগ। এবার ওই জৈব যৌগটা ভেঙে অজৈব যৌগ তৈরি করছে আর শক্তি তৈরি করছে। এবারে শক্তিটা কি হচ্ছে, নির্গমন ঘটছে, যার জন্য আমাদের দেহ কাজ করতে পারছে। আর এই কাজ করার জন্য কি হয়, আমাদের দেহ থেকে আমাদের দেহে শুষ্ক ওজন হ্রাস পায়। অভিযোজন বলতে কি বোঝায়, যে প্রাণী বিভিন্ন পরিবেশে বিভিন্ন রকম প্রাণী থাকে, সেই পরিবেশের সাথে লড়াই করার জন্য বা বেঁচে থাকার জন্য নিজের দেহের মধ্যে বা আচরণের মধ্যে যে ধরনের পরিবর্তনগুলো একটা প্রাণীকে করতে হয় বা একটা জীবকে করতে হয়। যেমন মরুভূমিতে উট থাকে, উট যেখানে সেখানে জল পায় না, সে কারণের জন্য উটকে কি করতে হয় বা উটকে কি করতে হয়েছে, অ্যাকচুয়ালি নিজের দেহের মধ্যে এমন একটা ব্যবস্থা বানাতে হয়েছে যেটা দিয়ে সে বহুদিন যদি জল না পায় তাও নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। সে তার দেহে একটা কুঁজ তৈরি হয়ে গেছে, যে কুঁজের মধ্যে সে জলকে ফ্যাট হিসেবে স্টোর করতে পারে, আর বহুদিন যদি সে জল না পায় সেই ফ্যাটটাকেই কাজে লাগিয়ে সে বেঁচে থাকতে পারবে। তো এই যে চেঞ্জটা হলো, এই যে পরিবর্তনটা তার দেহে তৈরি হলো, এটাকে বলা হচ্ছে অভিযোজন। ওকে, তো আমরা এখনও পর্যন্ত দুটো বিষয় সম্পর্কে পড়লাম। একটা হলো জীবন কাকে বলে, দুই হলো জীবনের কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবারে পরীক্ষায় হয় দেবে যে জীবন কাকে বলে এবং জীবনের বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। আর কি দিতে পারে, দিতে পারে জড় জগৎ এবং জীব জগতের মধ্যে পার্থক্য লেখ। জড় ও জীবের মধ্যে পার্থক্য আমি আলাদা করে লেকচার বানাতে পারি, কিন্তু বানাবো না, কারণ কোনো প্রয়োজনই নেই বানানোর। যদি দেয় কী লিখবে, যে বৈশিষ্ট্যগুলো এতক্ষণ ধরে পড়ালাম সেই বৈশিষ্ট্যগুলো জীবেদের মধ্যে আছে, জড়দের মধ্যে নেই। যেমন একটা জীব প্রজনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, বা একটা জীব প্রজনন করতে পারে, জড় পারে না। একটা জীব উত্তেজনায় সাড়া দেয়, একটা জড় উত্তেজনা সাড়া দেয় না। এইভাবে প্রত্যেকে যদি লিখি তাহলে আমি 5 নম্বরে 6 নম্বরে অ্যান্সার লিখে দিতে পারবো। এর জন্য আমাকে এক্সট্রা করে পার্থক্য পড়ার কোনো প্রয়োজন নেই। শুধু যে বৈশিষ্ট্যগুলোকে পড়েছি ওই বৈশিষ্ট্যগুলো জীবেদের মধ্যে আছে, জড়দের মধ্যে নেই। চলো আজকের মতো এইটুকুই, পরের দিন দেখা হবে নতুন একটা টপিক নিয়ে।